দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। শাহবাগের রাস্তা ব্যারিকেড দিয়ে তারা এখানে অবস্থান নিয়েছে। এখানে দেখা যাচ্ছে অসংখ্য ছাত্র এখানে রাস্তায় বসে আছে এবং বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করতেছে। তাদের দাবি হলো তাদের যে শহীদ এবং আহত ছাত্ররা আছে, তাদের একটা দাবি আছে, সে দাবিগুলো পূরণের লক্ষ্যে তারা এখানে অবস্থান করতেছে। এদিকে দেখতে পাচ্ছেন সংবাদ সম্মেলন হচ্ছে। এদিকে পুরো রাস্তায় তারা ব্যারিকেড দিয়ে এখানে সমাবেশ করতেছে। এতে মানুষের ভোগান্তি সৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সব যানজট বেজে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে তারা সাক্ষাৎকার দিচ্ছেন। তাদের দাবিটা হলো তাদের যে আহত শিক্ষার্থীগুলো আছে এবং শহীদ পরিবার আছে, তাদের শহীদ পরিবার বা আহত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে তারা রাস্তায় অবরোধ করেছে। এদিকে দেখতে পাচ্ছেন সারি সারি ছাত্ররা একদল সারি হয়ে এখানে জমায়েত হয়েছেন। ভাই, আপনাদের দাবিগুলা কি? ভাই কথা বলার সময় ভাই গলা ব্যথা হয়ে গেছে, কথা বলতে পারতেছি ভাই। প্লিজ ভাই, সকাল থেকে বলতেছি ভাই, প্লিজ। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক, অসংখ্য ছাত্ররা এখানে ব্যারিকেড দিয়ে তারা তাদের দাবি আদায়ের চেষ্টা করতেছে। শাহবাগের মিডলে তারা এসে অবস্থান নিয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যেতে পারতেছে না, গাড়িগুলো যানজট বেঁধে আছে। এদিকে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এদিকে এক ছাত্র কিছু কথা বলছেন। শুনেন ভাই, শুনেন, একটা কথা বলি। এই রাজপথে এই সরকারের সৃষ্টি, এই রাজপথে যদি তারা না আসতে পারে, ওই সোনার চেয়ারে বসে যদি তারা যদি মাটিতে পা না ফেলতে পারে, এই সরকার তো ভাই প্রয়োজন নেই। এই সরকার তো প্রয়োজন নেই। যেই সরকার নিজেদের মানে যাদের কারণে তাদের দেশটা হয়েছে, গঠন হয়েছে, মানে এত সুন্দর একটা সোনার দেশ গঠন করতে পারছে, তাদের কাছে সাথে যদি কথা বলার জন্য তারা যদি বের না হতে পারে ভাই, এখানে না আসতে পারে ভাই, ওই সরকার আমাদের জন্য না। বা আমি মনে করি যে না, তাহলে আমরা মুক্তিযোদ্ধার কাতারে পড়ি না, বা আমরা মনে হয় না আমরা আদেও দেশটাকে স্বাধীন করতে পারছি। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন, আমার ডাকনাম আদর। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন আহত স্টুডেন্ট। দর্শক, শুনতে পারলেন এক ছাত্রের বক্তব্য। তিনি তাদের যে সমস্যাগুলো, সে সমস্যাগুলো তারা সংবাদ সম্মেলন করে বিভিন্ন সাংবাদিকদের বলতেছেন। এবং এখানে দেখা যাচ্ছে দীর্ঘ যানজট, এখানে মানুষ এবং গাড়ি ঘোড়ার যে যানজট, এই গাড়ি ঘোড়ার যানজটে একটা বিশৃঙ্খলা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। পুরো রাস্তা ব্যারিকেড দিয়ে এখানে তারা অবস্থান নিয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন এক আহত, সে আন্দোলনের সময় আহত হয়েছেন, সে রাস্তায় শুয়ে আছেন। এদিকে দেখতেছেন অনেক আহত ব্যক্তি। তারা গিয়েছিলাম, পরে আমারে বলা হয়েছিল জুলাই 19 তারিখে তো আমি গুলি খাইছি। যেভাবে ওই কথাগুলো মনে পড়লে হাতও অনকাপে, আল্লাহ বাঁচাইছে, বাঁচতে আইছি। তারপরে আমি অনেক মানুষে অনেক কিছুই পাইছে, আমি এখন পর্যন্ত কিছুই পাই নাই। না পাওয়া না, আমি আবার জুলাই ফাউন্ডেশনের ছাত্র অফিসে এই জায়গায় আইছি শাহবাগে। আবার পরে আমার একটা ফর্ম দেওয়া হয়েছিল, ফর্ম করছি নিজ জেলা স্বাধীন অফিসে যাইবার লেগা। তো নিজ জেলা স্বাধীন অফিসে গেছি, যাওয়ার পরে গিয়ে আমার এখানে বলা হয়েছে আপনার
এটা বন্ধ হয়ে গেছে, এটা আর হবে না। যদি কোনো পরিবর্তনে একসময় হয় তাহলে আপনাকে আবার ডাকা হবে। তো আমি এখন পর্যন্ত সরকারের কাছ থেকে 2 টাকা সহায়তা সাহায্য পাইনি। আমার নিজের টাকাতে চিকিৎসা সিলাই ওষুধ খাইছি। তারপরে আমি এই শাহবাগে এই কারণে আমার আওয়া উচিত আসছি। আমি অনেক সুযোগ সুবিধা পাইনি সরকারের কাছ থেকে। দর্শক আপনারা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে আজকে যে একটি মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি, তারা আহতদের 2টি ক্যাটাগরিতে ভাগ করতে হবে, তাদের 2টি ক্যাটাগরি করতে হবে। আমার পাশে যে দাঁড়াই আছে ইনি আহতর ভিতরে একজন। এনার দাবি হলো যে জুলাই ফাউন্ডেশন থেকে আদৌ পর্যন্ত তাদেরকে কোনো সহায়তা করা হয় নাই। ইভেন তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে দেয়া হবে, এটা বলা হয়েছে, প্রতিশ্রুতি দিছে, কিন্তু আদৌ তার কোনো কার্যকর ভূমিকা এখনও তারা দেখতে পায় নাই। তারই ধারাবাহিকতায় আজকে তারা শাহবাগ এখানে অবস্থান নিচ্ছে, এটাই।